কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। তো চলো আগে এই রেসিপিটা নিয়ে বলে নিই, দেন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আজকে তৈরি করে নিয়েছি পাঞ্জাবি স্টাইল কারি পাকোড়া। বুঝতেই পারছো, ভিন প্রদেশের, ভিন স্বাদের, ভিন ঘরানার একটা রেসিপি। এই রেসিপিটা নিয়ে একটু নাড়াচাড়া করেছিলাম, তো কিছু ইনফরমেশন পেয়েছি। ফার্স্ট যেটা বুঝলাম যে পাঞ্জাবি স্টাইল অ্যান্ড ইউপি স্টাইল দু ধরনের হয় এই রেসিপিটা। আমি পাঞ্জাবি স্টাইলে করলাম, যেখানে আমি পেঁয়াজের পকোড়া করে নিয়ে দেন আমি কারি মানে দইয়ের যে কারি তার মধ্যে পেঁয়াজের পকোড়া অ্যাড করে উইথ আ স্পেশাল মশালা এই রেসিপিটা প্রিপেয়ার করেছি। আর পকোড়ার যে ব্যাটারটা সেটা খুব একটা থিকও বানাইনি, আবার খুব একটা পাতলাও বানাইনি, সেমি থিক একটা ব্যাটার থেকে আমি গরম তেলে একে 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 সমস্ত পকোড়াগুলো ফ্রাই করেছি। আর কিছু ড্রাই মশালা ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সারে ঘুরিয়ে সেই মশালা আমি কারিতে অ্যাড করে এই রেসিপিটা প্রিপেয়ার করেছি। তো পাঞ্জাবে হোক কি ইউপিতে হোক, এই কারি পকোড়ার সাথে রাইস দিয়েই প্রত্যেকে খায়। ইউপিতে যেটা হয় যে মানে আমি যা জেনেছি যে বেসনের ফুলকি করে দেন দহির কারিতে সেই ফুলকি অ্যাড করে ওরা প্রিপেয়ার করে। আর আমি কখনো মানে মানে কখনো আমি চেষ্টা করব এই ইউপি স্টাইল কারি পাকোড়ার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করার। আপাতত পাঞ্জাবি স্টাইলের এই কারি পাকোড়ার রেসিপিটা দেখো, আর আমি আশা করব তোমরা আমাকে এই রেসিপিতে যথেষ্ট ভালোবাসা দেবে। ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কমেন্টসে জানিও যে এরকম ভিন প্রদেশের যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আমি বা এতদিন করেছি, সেগুলো তোমাদের কেমন লাগে। যাই হোক, তো এই মোমেন্টে দাঁড়িয়ে আমার মনে হয় সুস্থ থাকাটা ভীষণ দরকার, বিকজ বাজে পচা গরমটা তো নববর্ষের সাথে সাথে হাই হ্যালো করবেই, যেটা মে মাস অবধি আমাদেরকে টর্চার করবে, মে বা জুন অবধি আমাদের টর্চার করবে। বাট এই সময় কলকাতার আশেপাশের অনেক জায়গায় অনেকেই বসন্ত বা পক্সের শিকার হচ্ছে, যার জন্য এই ফেব্রুয়ারি থেকে মার্চের টাইমটাই যে সজনে ডাঁটা লোকজন খায়, সেটার রিজন এটাই যে এই বসন্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সো এই মোমেন্টে দাঁড়িয়ে আই থিঙ্ক সুস্থ থাকাটা ভীষণ দরকার। তো তোমরা নিজেদের খেয়াল রেখো। আর এই রেসিপিটা এখন এই জন্যই শেয়ার করলাম কারণ এরপরে পচা গরমটা পড়ে গেলে তখন তো এই রেসিপিটা মানে কতটা হেলদি হবে, কারণ যেহেতু তেলে ভাজা একদম। তো ভাবলাম এখন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি।